শ্রীভূমির ঠাকুর, এটা দেশপ্রিয় পার্কের ঠাকুর, চালির অংশ, বড়নগর নেতাজি কলোনি লোল্যান্ডের প্রতিমা, 23টি মাথা বিশিষ্ট, সেরা বলতে গেলে। মা এখানে এরকম সিংহাসনের মধ্যে। আমার মতো যারা কলকাতার দুর্গাপুজো দেখে ছোটবেলা থেকে বড় হয়েছে, তাদের কাছে দুর্গাপুজোটা শুধু পুজো নয়, পুজোর থেকেও অনেক কিছু। তো এই কথাটা বলে শুরু করলাম কারণ দুর্গাপুজো আগত, একদমই কাছে চলে এসেছে দুর্গাপুজো, বাঙালির আবেগ, বাঙালির ইমোশন দুর্গাপুজো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভাস্কর শ্রী প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে। তার এই বছর তার যে কাজগুলো সেটা খানিকটা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। প্রদীপ রুদ্রপালের প্রতিমা মানেই কিন্তু বিশাল আকৃতির প্রতিমা, এবং সেই প্রতিমার মধ্যে সুন্দর সুন্দর কাজ থাকে। বিশেষ করে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে মানে চালির অংশ, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। চালচিত্রটার অনেক কাজ থাকে, মানে এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখছো এগুলো তো পুরোপুরি ভরাট হয়ে যাবেই। তো এখানে মানে যে মায়ের প্রতিমাগুলো তৈরি হচ্ছে সেগুলোই আমি একটুখানি দেখানোর চেষ্টা করি। বেশ কিছুতে রং হয়েছে, রঙের প্রলেপ পড়েছে, আবার বেশ কিছুতে প্রলেপ পড়া বাকি রয়েছে। এই যে মাতৃ প্রতিমা যেটা আমি একদম সামনে রয়েছি, দেখো কতটা বড়, এরকম বিশাল আকৃতির, মানে মা দুর্গা এখানে রয়েছে, ঠিক আছে। মা দুর্গার আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে মা লক্ষ্মীকে, কত বড়, মানে বিশাল বড় বড় প্রতিমা এই প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে প্রতি বছর আমরা দেখে থাকি। তার ঠিক অপোজিটেই আরও একটি প্রতিমা রয়েছে। আমি যদি তোমাকে জুম করে দেখাই ব্যাপারটা, তাহলে বিষয়টা দাঁড়ায় ঠিক এরকম। একটু সিংহকে দেখাই, দেখো, মানে অন্য জায়গারও সিংহ দেখেছি, এখানকারও সিংহ দেখো মারাত্মক, মানে এত হিংস্র, আর পুরো ব্যাপারটা দারুণ। এই পুরো দাঁত ঠাতগুলো একদম এত হিংস্রভাবে রয়েছে। এই সরু গলি, তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ এটাই এখানকার যেতে তো হবেই, কারণ এখানকার শিল্পীরাই কাজ করেন, তারাই এটা সম্ভব তাদের পক্ষে। এই আরও একটি সিংহ, এবং এখানে আমি তোমাদেরকে দেখাই, এখানে এই যে তোমার মানে অসুরকে দেখতে, তুমি দেখো অসুরকেও কতটা, মানে বডি, অসুরের বডিটা দেখো, হ্যাঁ, একদম মাস্কুলার বডি অসুরের। পাশের যে গলিটা, সেই জায়গাটাতে আমি এখন রয়েছি, এখানে রঙের কাজটা চলছে, ঠিক আছে। দিন রাত এক করে এখন পুরোপুরি শিল্পীরা কাজ করছেন। ব্লু কালারের যে শাড়ি, সেই শাড়িতে সেজে উঠছে মা দুর্গা। আমি একটু দেখ এখান থেকে, হ্যাঁ, বিরাট উঁচু, তোমাকে মাথা উঁচু করে দেখতে হবে টোটালটা। আর এখানেও চালচিত্র দেখো, তুমি দেখলে দেখতেই থাকবে, এত সুন্দর কাজ এখানে। দেখো মা দুর্গার একদম আমি সামনেটাতে চলে এসেছি, একটু দেখাই এখান থেকে, ফিনিশিংটা দেখাই। সাজগোজ এখনও বাকিতে রয়েছে, রঙের কাজটা চলছে পুরোপুরি। বাহ, দারুণ। সম্ভবত এটা দেশপ্রিয় পার্কের ঠাকুর। এখানে দাদারা কাজ করছেন, মানে শাড়ির অংশটাতে যে ফুল আঁকার যে কাজটা সেটা চলছে এখানে। এই ফিনিশিংটা হবে এরকম, মানে যে চিকচিক চিকচিক করছে, ঠিক আছে, এরকমটা হবে ফিনিশিংটা। ওইদিকে ফিনিশিংটা কিন্তু হয়েছে বেশ কিছুটা। মা সরস্বতী এখানে যে শাড়ির অংশের কাজটা সেটা চলছে। আর এই ঠাকুরের ঠিক অপোজিটে আরও একটি ঠাকুর আমি দেখাই তোমাদের, দেখো এটা এরকম এখনও রঙের কাজটা শুরু হয়নি। এই চালির অংশটা এটা গ্রিন কালারের, সবুজ কালারের রয়েছে। পরের যে গলিটা, সেই গলিটাতে আমি চলে এসেছি। প্রত্যেকটি ঠাকুর এখানে সুউচ্চ ঠাকুর, পরপর দুটি ঠাকুর এখানে রয়েছে। এই যে ঠাকুরটা সব থেকে বড়, হ্যাঁ, বিরাট বড়, কিন্তু মানে এই গলির মধ্যে আমি দেখতে পাচ্ছি বিশাল বড়। এবং এই মুহূর্তে আমি যেই পজিশানটাতে দাঁড়িয়ে রয়েছি, আমি একটু দেখাই তোমাদের, একটু ওয়াইডে যে ব্যাপারটা দেখো, এদিকে সিংহ ওদিকে সিংহ, আমাকে যেতে গেলে মাথা নিচু করে কিন্তু যেতে হচ্ছে এখান থেকে, ঠিক এরকমটা, হ্যাঁ। তো পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ, এত বড় বড় সিংহ। ও যেখানে আমি যাই, আমি সিংহ দেখে তাজ্জব বনে যাই, এত বড় বড় সিংহ। এখানে আমি জানি না এটা কোথাকার ঠাকুর, কলকাতারই কোনো নামকরা ক্লাবের ঠাকুর এটা। এখানে দেখো এই যে স্তম্ভগুলো, এই যে ছোট ছোট কাজগুলো রয়েছে না, এই কাজগুলো খুব নিখুঁত কাজ, ভীষণ নিখুঁত কাজ এখানে হয়েছে। মানে গণপতিকেও যদি তুমি দেখো, বিরাট বড় বড়। হ্যাঁ, আমি একটু জুম করে দেখাই এখান থেকে, পজিশান ঠিক নেই, আমি এখান থেকে এইভাবেই দেখাতে হবে তোমাদের। দেখো এখান থেকে দেখাই তোমাদের, মায়ের মুখটা দেখলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। অশান্ত কলকাতার মধ্যে, মানে এই মুহূর্তে অশান্ত কলকাতা, তার মধ্যেও মায়ের মুখটা দেখলেও কোথাও যেন
মনে একটা শান্তি সেটা চলে আসে। এই অংশগুলো তো, পিছনের এই অংশগুলো তো বেশ কিছু প্রতিমা রাখা রয়েছে, যদিও সেই প্রতিমাগুলো এই মুহূর্তে রং হয়নি। একটা বড় কালী আমি দেখতে পাচ্ছি, একটা নয়, এখানে বেশ কিছু কালী রয়েছে, বিশাল বড় কালী। এবার আমি এই গলি থেকে সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যাই, মানে আমাকে কিন্তু সিংহ এক্ষুনি খেয়ে নেবে, ঠিক আছে, এমনভাবে রয়েছি আমি। এবার তোমাদেরকে দেখাই এই যে প্রতিমাটি 2024-এর একটা অন্য রকমের প্রতিমা, অন্য রকম চমক। এই প্রতিমাটি হলো বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডের প্রতিমা। দেখতে পাচ্ছ বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডের প্রতিমা। আমরা জানি সেখানে দক্ষিণ ভারতের একটি মন্দির, সে মন্দির হচ্ছে, সেই মন্দিরে এবছর পূজিত হবেন মা। এবং এই যে কটা মাথা আমি তোমাদেরকে বলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টি মাথা বিশিষ্ট মাতৃ প্রতিমা, মাতৃমূর্তি এখানে রয়েছে। অসাধারণ, মানে আমি আমার দেখা এই মুহূর্তের সেরা বলতে গেলে। হ্যাঁ, যেখানে মায়ের সাথে সাথে সকলে রয়েছেন, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এবং মা এখানে ঠিক এইরকম পোস্টারে রয়েছেন। আমি একটু নিয়ে দেখাই তোমাদের, জুম করে দেখ, ওপরটা দেখো, এই যে অংশগুলো, এই যে ব্যাপারগুলো, এগুলো যে বানানো হয়েছে না, ফাটাফাটি জাস্ট। হ্যাঁ, এই টোটাল অংশ জুড়ে, পুরোপুরি এই তোমার চালচিত্র জুড়ে টোটালটা অপূর্ব অপূর্ব। তুমি কোনো দিক থেকে তুমি এখানে নিখুঁত একদম কাজ সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। প্রতি বছরই শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপালের যে ঠাকুরগুলো, সেগুলোতে আমরা দেখে থাকি, লক্ষ্য করে থাকি। তো আমরা এবছর নেতাজি কলোনি লোল্যান্ডে এই প্রতিমা দেখতে চলেছি। আমি খালি অপেক্ষা করছি কবে পুজোটা আসবে, এত সুন্দর প্রতিমা, মানে কবে আমি মানে আমরা রং করা অবস্থায় একদম পুজোর মধ্যে দেখতে পাবো, সেটারই অপেক্ষা। একটুখানি এখানে তোমাদেরকে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে দেখিয়ে দিই, ঠিক এইভাবে সেজে উঠছেন তারা। হ্যাঁ, পুরোটাই দেখালাম আমি যদিও। আচ্ছা, পাশের এই যে গলিটাতে, এখানে কিন্তু মায়ের, আমি দেখছি যে মায়ের মানে প্রতিমাতে রঙের যে কাজটা, সেটা কিন্তু অনেকাংশে কমপ্লিট। একটু জুম করে যদি দেখাই ব্যাপারটা, দেখো এই যে শাড়িতে কালার হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটি এখানে ডিটেলের সাথে যে কাজগুলো, সেগুলো যতটুকু দেখানো এখান থেকে সম্ভব হয় আমি তোমাদেরকে দেখাই। চালিটা তো বিরাট বড়, এবং এই যে কালারগুলো যেটা ব্যবহার করা হয়, আমি যে একটু দেখাই, দেখো এই যে ওপরে ব্লু কালার, তারপরে রেড কালার, গ্রিন কালার, তারপরে এই যেখানে একটা খয়েরি খয়েরি টাইপের কালার, শাড়ির যে কালারটাতে সেখানে পার্পেল কালার, এই পুরো ব্যাপারগুলো দারুণভাবে ফুটিয়ে তোলেন শিল্পী। মায়ের একটুখানি মুখের দিকে আমি যদি দেখাই, এখনও চক্ষুদান হয়নি, যেটা মহালয়াতে সম্ভবত হবে এটা চক্ষুদান, বা তার আগেও হয়ে যেতে পারে। ঠিক তার অপোজিটে আরও একটি প্রতিমা সেজে উঠছে মা, এখানেও বিরাট বড়, এবং আমার তো মনে হচ্ছে, মানে যতগুলো সিংহ দেখছি মনে হচ্ছে এটার পরে এটা মনে হয় আরও একটুখানি বেশি বড়, এরকমটা মনে হচ্ছে আমার। একটা প্রতিমা এখানে রং করা হচ্ছে, ও একটা প্রতিমা দেখো কি দারুণ, হলুদ কালারের যে রংটা সেটা করা হয়েছে মায়ের প্রতিমায়। হ্যাঁ, এটাও কাজগুলো মানে খুব নিখুঁত কাজ থাকে প্রত্যেক বছরই। এবং এই গলিটা পাশের আরও একটি গলি, সেখানে মাতৃ প্রতিমায় আমি দেখছি চক্ষুদান হয়েছে, মায়ের এই প্রতিমাটাতে চক্ষুদান হয়েছে, কি অপূর্ব লাগছে প্রত্যেককে কিন্তু দারুণ লাগছে। যদি একটু অসুরকে দেখাই, অসুর এখানে দেখো প্রাণ ভিক্ষা চাইছে কিন্তু, এবং এই দিকের অংশটাতে এই আরও একটি ঠাকুর রয়েছে এখানে। যে ঠাকুরটি এক্ষুনি দেখালাম সেই ঠাকুরটি একটু ফ্রন্ট থেকে দেখাই, একদম সামনে থেকে দেখাই। মা এখানে এরকম সিংহাসনের মধ্যে রয়েছেন, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী তার দুই পাশে আসীন। এখানের যে সিংহটা দেখো, সিংহের যে কাজগুলো, যে কেশরগুলো, সেটা কতটা সুন্দর করে ডিজাইন করা, এবং অসুরকেও বেশ ভালো লাগছে, এখানে বেশ সুন্দর লাগছে, কিন্তু অসুরকে সুন্দর করে সাজানো হয়েছে। আমি দেখতে পারলাম এখানে শুধুমাত্র এই প্রতিমাটি চক্ষুদান সম্পন্ন হয়েছে। যদি একটু এখান থেকে দেখাই তোমাদের, দেখো
একটু ফ্রন্ট থেকে দেখানোর চেষ্টা করি, পজিশন সেরকমটা নেই, আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি কিছুটা। এবার আমি চলে এসেছি এইদিকে আরও একটা স্টুডিওতে, মানে ভাস্কর প্রদীপ রুদ্রপালের স্টুডিওতেই। এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার এলাকার ঠাকুর, মধ্যমগ্রামের ঠাকুর, দারুণ একটা ফিনিশিং করা হয়েছে। আর এই যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় শ্রীভূমির ঠাকুর। কিছুটা আমি দেখাচ্ছি তোমাদের শ্রীভূমির ঠাকুরটা ঠিক এবছর কতটা রেডি হয়েছে। প্রায় রেডি, সাজসজ্জা খানিকটা বাকি রয়েছে, তারপরে কিন্তু প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেবে। এবছর আমরা জানি যে তিরুপতি বালাজি মন্দির হচ্ছে শ্রীভূমিতে। যেহেতু তিরুপতি বালাজি মন্দির হচ্ছে, তাই জন্য এই তিরুপতি বালাজি মন্দিরের আদলেই ঠাকুরটাও তৈরি হচ্ছে। এই যে শ্রীভূমির মা দুর্গার এখন এই মুহূর্তে মুখে ঢাকা দেওয়া রয়েছে, এবং এই যে তিলকের মানে তিরুপতি বালাজি মন্দিরে তিলক যেরকমটা থাকে সেরকমভাবেই কিন্তু এই মালাগুলো করা রয়েছে। এবং এই আমি জানি না তিরুপতি বালাজি মন্দিরে আমি কখনো যাইনি, এইরকমভাবেই কিন্তু ঠাকুরগুলো সেজে উঠেছে। আই থিঙ্ক সেইভাবেই ঠাকুর এবছর আমরা দেখতে পাবো শ্রীভূমির ঠাকুর। প্রত্যেকটি ঠাকুর সত্যি দেখার মতো, মানে এক কোনটা ছেড়ে কোনটা দেখবো, আমি যেটা দেখবো সেটাতেই চোখ জুড়িয়ে যাবে। এবার এই দিকের কিছু ঠাকুর দেখাই। এইদিকেও কিন্তু অনেক ঠাকুর রেডি হয়েই গেছে, রং হয়েই গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটি প্রতিমাই অসাধারণ। প্রদীপ রুদ্রপালের স্টুডিওর 2024-এর বেশ কিছু ঠাকুর আমি তোমাদেরকে দেখালাম। সত্যি ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।